السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমাকে ভারত থেকে একজন একটা মাসআলা জিজ্ঞাসা করছেন। যে মাসআলাটি হলো, তার মা, যে ব্যক্তি প্রশ্ন করলেন সেই ব্যক্তি হলো একজন হিন্দু ধর্মাবলম্বী। তার মা একজন হিন্দু। তার মা দীর্ঘদিন ধরে ছোটবেলা থেকে একজন মুসলমান ব্যক্তির সাথে সম্পর্ক ছিল, অর্থাৎ ভালোবাসা ছিল। স্কুল কলেজ থেকে তাদের সম্পর্ক। পরবর্তীতে তাদের ফ্যামিলিটা মেনে না নেওয়ার কারণে তার মাকে, যেহেতু তার মা হিন্দু পুরুষের সাথে বিবাহ দেয়। ওই পুরুষটার আম্মা জান, অর্থাৎ মা, যে ব্যক্তিটা প্রশ্ন করছে তার মা, ইসলাম ধর্মকে ভালোবাসেন, মহব্বত করেন। এখন তার মাটা যে পুরুষের সাথে প্রেম, ভালোবাসা, মহব্বত, ওই পুরুষকে বিবাহ করতে চান। এখন এই বিবাহটা শুদ্ধ হবে নাকি হবে না, এটা জায়েজ নাকি না জায়েজ, জায়েজ হলে কিভাবে হবে, না জায়েজ হলে কিভাবে হবে, এই ব্যাপারে প্রশ্ন করলেন। ভাই দোস্ত বুজুর্গ, আপনার মা হিন্দু, আর যেই পুরুষটার সাথে, যে আঙ্কেলের সাথে আপনার মায়ের প্রেম ভালোবাসা, আপনার আম্মা যদি ওই পুরুষকে বিবাহ করতে চায় তাহলে বিবাহ করতে পারবে। তবে শর্ত হলো, আপনার আম্মাকে খালেস দিলে, তওবা করে, ইস্তেগফার করে প্রথমে আগে গোসল করতে হবে। তারপরে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। তারপরে আপনার যে আঙ্কেলের কথা বললেন, আপনার আঙ্কেলের সাথে আপনার আম্মার সম্পর্ক, ওই আঙ্কেলকে বিবাহ করতে পারবে। যখন আপনার আম্মা আগে গোসল করবে, তারপরে ঈমান আনবে, অর্থাৎ মুসলমান হবে। মুসলমান হয়ে যদি ওই পুরুষকে বিবাহ করে তাহলে এই বিবাহ বৈধ হবে। আর অবৈধ কিভাবে হবে, জায়েজ হবে না কিভাবে, জায়েজ হবে না এভাবে, যদি শুধু বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আপনার আম্মা যে ব্যক্তিটাকে ভালোবাসে, ওই ব্যক্তির কাছে বিবাহ বসে, শুধু বিবাহ বসার জন্য মুসলিম হয়, শুধু বিবাহ বসার জন্য মুসলিম হয়, নামকাও আসতে, শুধু ফরমালিটি রক্ষা করার জন্য, তাহলে এই বিবাহ শুদ্ধ হবে না, এই মুসলিম হওয়া শুদ্ধ হবে না। যদি ইসলাম ধর্ম সত্য মনে করিয়া, আমি একেবারে সোজা কথা বলে দিতেছি, ইসলাম ধর্ম সত্য মনে করিয়া আপনার আম্মা যদি প্রথমে ইসলাম ধর্ম গ্রহণ করে, প্রথমে গোসল করবে, তারপরে ইসলাম ধর্ম গ্রহণ করবে, গ্রহণ করার পর ওই পুরুষের কাছে, ওই আঙ্কেলের কাছে বিবাহ যদি বসে, তাহলে এই বিবাহ শুদ্ধ হবে। আলহামদুলিল্লাহ, এতে কোনো সমস্যা নাই। ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক। তবে হ্যাঁ, যদি আমার এই ভিডিওটি না বুঝে থাকেন তাহলে আমার হোয়াটসঅ্যাপে আপনি নক দিবেন, আমি আরো বুঝিয়ে বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক। আমা আলাইনা ইল্লাল বালাগ।